এমন সময়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে ঘুম থেকে উঠে চলে গেলেন। সকালে যখন হয়ে গেল, ফজর যখন হয়ে গেল, মসজিদে ফজরের আজান হয়ে গেল, সমস্ত সাহাবারা তারা চিন্তা করেছেন জামাতের টাইম হয়ে গেল, এখনো তো নবী আমার মসজিদে আসেন না, কি ব্যাপার? সাহাবারা অপেক্ষা করছেন যে আল্লাহর নবী এখনো মসজিদে আসেন না কেন। তো সাহাবারা খোঁজ নিতে গেলেন যে প্রিয় নবী কামরায় আছে কিনা। তো দেখেন প্রিয় নবী কামরায় নেই। মা আয়েশাও চিন্তা করলেন তাহলে প্রিয় নবী গেল কোথায়। সকলে চিন্তায় পড়ে গেলেন যে মসজিদে জমাতে আসেননি, আর হুজরা মোবারকেও নেই, কামরাই নেই, তো গেল কোথায়। ফজরের নামাজ আদায় করা হয়ে গেল। সমস্ত সাহাবাদের মধ্যে একটা কান্নার রোল পড়ে গেল। মদিনা শরীফে একেবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই কান্নাকাটি শুরু হয়ে গেল। সকলে বাড়ি রান্না বান্না বন্ধ হয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। প্রিয় নবীকে আর খুঁজে পাচ্ছেন না। কেউ কেউ মনে করছেন আল্লাহর নবীকে কাফেররা হত্যা করে ফেলেনি তো। এমন সময়ে সমস্ত সাহাবারা আল্লাহর নবীকে না পাওয়ার কারণে সমস্ত সাহাবারা আল্লাহর নবীকে তালাশ করার জন্য, আল্লাহর নবীকে অনুসন্ধান করার জন্য বার হয়ে গেল। সমস্ত সাহাবারা খুঁজতে লাগলো। মদিনার সকল শিশু বাচ্চারা, সকল মহিলারা, সকল বৃদ্ধরা সকলেই কান্নাকাটি শুরু করে দিলেন। ও ভাই ও বাবাজি আমার, সমস্ত সাহাবারা আল্লাহর নবীকে তালাশ করেছেন। একদিন অতিবাহিত হয়ে গেল, আল্লাহর নবীকে কোথায় খুঁজে পাচ্ছেন না। দুদিন অতিবাহিত হয়ে গেল, আল্লাহর নবীকে কোথায় খুঁজে পাচ্ছেন না। 3 দিনের মাথায় হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবা খুঁজতে খুঁজতে একটা জঙ্গলের দিকে চলে গেলেন। তো আল্লাহর নবীকে তালাশ করছেন, খুঁজে খুঁজে পাচ্ছেন না। আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে একটা জঙ্গল এলাকায় চলে গেলেন। সেই জঙ্গল এলাকায় কিছু রাখালেরা তারা ছাগল চড়াচ্ছিল, ভেড়া চড়াচ্ছিল, দুম্বা চড়াচ্ছিল। তো এমন সময় হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা গেলেন। গিয়ে দেখেন যে তারা ওই সমস্ত রাখালেরা ওই সমস্ত ছাগলকে, ভেড়াগুলোকে বেধড়ক আঘাত করছে, তাদেরকে মারছে। তারা নড়েও না, চড়েও না, সামনেও যায় না, পেছনেও আসে না, আর কোনো কিছু খাওয়া দাওয়া করে না, ঘাসও খায় না। এই দৃশ্য দেখে আল্লাহর নবী সাহাবাদয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে ভাই রাখালিরা, তোমরা কেন এই সমস্ত জন্তু জানোয়ারদেরকে আঘাত করছো? তোমরা কেন এই সমস্ত ছাগলগুলিকে আঘাত করছো? তোমরা কেন এই সমস্ত দুম্বাগুলিকে আঘাত করছো? তোমরা কেন এই সমস্ত ভেড়াগুলিকে মারধর করছো? ওই সমস্ত রাখালিরা বলেছিল, হে ভাই আবু বকর, হে ভাই ওমর, আজকে 3 দিন হয়ে গেল, আজকে 3 দিন হয়ে গেল আমার এই সমস্ত ভেড়াগুলো, আমাদের এই সমস্ত ছাগলেরা, এরা কিছুই খায় না, এরা ঘাসে মুখ দেয় না, এমনকি এরা জায়গা থেকে আগেও যায় না, পেছনেও আসে না। এর আগে হয়তো আবু বকর জিজ্ঞাসা করেছিল, হে রাখালেরা, তোমরা কি জানো, তোমরা কি এখানে এমন কোন ব্যক্তিকে দেখেছো, কোন মানুষ এসছে এই জঙ্গলে? তখন ওই সমস্ত রাখালেরা বলেছিল, তুমি কে? তখন বলো, আমি আবু বকর। আর তোমার পাশে যে আছে উনি কে? বলে যে ওমর। বলো, হ্যাঁ, একজন ব্যক্তি এসে ওই যে জঙ্গলের ভিতরে দূরে একটা পাহাড় আছে, এই পাহাড়ের চূড়ায় সেই মানুষটা আজকে 3 দিন ধরে পাহাড়ের চূড়ায় গিয়ে সিজদায় পড়ে কাঁদছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেলেন সে আমাদের নবী ছাড়া আর কেউ হতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই সঙ্গে সঙ্গে সেই পাহাড়ের উপরে উঠলেন। আল্লাহর নবী সাহাবাদয় যেই না পাহাড়ের উপরে উঠে পড়লেন, নবী আমার সিজদায় পড়ে কাঁদছেন।
নবী আমার সিজদায় পড়ে রুনাজানি করছেন আর বলছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। বিশ্ব নবী আমার সিজদায় পড়ে গিয়ে গুনাহগার উম্মতিদের জন্য রুনাজানি করছেন। তো সেই সমস্ত গুনাহগার উম্মতিরা কারা? আমরা না? তো বিশ্ব নবী তিনি নিজের হুজরা মোবারক, নিজের কামরা ছেড়ে দিয়ে, স্ত্রীকে ছেড়ে দিয়ে, সমস্ত সাহাবাদের ছেড়ে দিয়ে তিনি জঙ্গলে চলে গেলেন, পাহাড়ের চূড়ায় উঠলেন, সেখানে গিয়ে সিজদায় পড়ে গেলেন। আর আমাদের মতো রহন্য গুনাহগার উম্মতিদের জন্য কাঁদছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতিদেরকে ক্ষমা করে দিন। কেমন নবী? আমরা সেই নবীর উম্মতি হয়ে আজকের আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি না। আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দেখে সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কাঁদবেন না, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আপনি সিজদা থেকে মাথা তুলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যেখানে যান, আপনি যেখানে চলে যান, আমাকে সাথী হিসেবে সঙ্গে করে নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল আপনার কোনো অনুসন্ধান নাই, আপনাকে খুঁজে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তো বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। তথাপিও আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুলছেন না। আল্লাহর নবী সিজদায় পড়ে বারে বারে এই দোয়াটাই বলছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার গুনাহগার উম্মতিদের উপায় কি হবে? আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুলছেন না। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আমি আবু বকর আর সইতে পারছি না, আপনি কাঁদলে আমার মনে খুব কষ্ট হচ্ছে, আপনি আর কাঁদবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি আর কাঁদবেন না, আপনি সিজদা থেকে মাথা তুলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার জীবনে, আমি আবু বকর আমার জীবনে যত নেকি অর্জন করেছি, যত নেক কাম করেছি, সমস্ত নেকিগুলো আপনার গুনাহগার উম্মতিদের জন্য দান করে দিলাম। জোরে বলেন। দেখেছেন সেই নবী, যে নবী আমাদের মতো গুনাহগার উম্মতিদের জন্য সিজদায় পড়ে রোনাজারি করেছেন, অথচ পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছে। সেই নবীর ফলো করে আমরা চলি, সেই নবীর অনুসরণ করে আমরা চলি, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি। আবু বকর যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার সমস্ত নেকিগুলো আপনার গুনাহগার উম্মতিদের জন্য দান করে দিলাম, তারপরে আল্লাহর নবী মাথা তুললেন না। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আপনার কান্না আমি ওমর সইতে পারছি না, আপনার কান্না আমি ওমর সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সেই ওমর, আমি সেই ওমর, আমি উমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি, আমি উমর আপনার শরীর থেকে মাথাটাকে আলাদা করার জন্য গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সেই উমর আপনার শরীর থেকে আপনার সার মোবারকটা কাটবার জন্য গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা থেকে মাথা তুলুন। তথাপিও আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুলছেন না। হযরত ওমর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি সিজদা থেকে মাথা তুলুন।
ওমর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার মাথা কাটতে গিয়েছিলাম, আপনার সার মোবারক কাটতে গিয়েছিলাম, ওই সময় আমি ওমর আপনার নুরানি চেহারা দেখে আমি ওমর সঙ্গে সঙ্গে আপনার দিওয়ানা হয়ে গিয়েছিলাম। দেখেছেন যে ওমর আল্লাহর নবীর শরীর থেকে মাথাটা আলাদা করার জন্য গিয়েছিলেন, কিন্তু আল্লাহর নবীর চেহারা দেখে আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, হযরত ওমর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার সার মোবারক কাটতে গিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে দেখে আপনার নুরানি হাতে হাত দিয়ে ঈমানি কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা শরীফটা পড়ে আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেছেন, তারপরেও আমাদের নবী সেজদা থেকে মাথা তুলছেন না। ওমর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার জীবনে যত নেকি অর্জন করেছি, আমি আমার জীবনে যত নেক আমল করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার গুনাহগার উম্মতি দিগের জন্য দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন, তাতে ওমর এতটাই নেক আমল করেছে। এক তারিখে আয়েশা সিদ্দিকা আর আল্লাহর নবী দুজনাই চাঁদের রাতে একটু ঘর থেকে বার হলেন, রাস্তায় হাঁটছেন টুকটুক করে। তো মা আয়েশার চোখটা আসমানের দিকে চলে গেল, আকাশের দিকে চলে গেল। তো মা আয়েশা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এই আসমানে আকাশে যত তারকা আছে, এতটা নেকি কি কারোর আছে? তা আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, আসমানে যতটা তারকা দেখতে পাচ্ছ, এতটা পরিমাণ নেকি আমার ওমরের আছে। জোরে বলি সুবহানাল্লাহ। হয়তো আয়েশা মনে করলেন আমার আব্বাজান আবু বকরের নামটা বলবেন। তো কিছুক্ষণ পরে নবী আমার বললেন, হে আয়েশা, তুমি কি জানো আমার আবু বকরের নেকি কতটা? তা আল্লাহ নবী বলতে লাগলো, হে আয়েশা, আমার আবু বকরের নেকি এতটাই নেকি, আমার আবু বকরের এক দিনের এক রাতের নেকি যদি একটা পাল্লা রাখা হয়, আর তামাম বিশ্বের মুসলমানদের নেকি যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সে আবু বকর হুজুর কিন্তু বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আপনার